আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশের সকল বাগানীদেরকে জানাই রেয়ার প্লান্ট নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমি একজন প্রকৌশলী, আপনারা কম বেশি যারা পেজে আছেন জানেন। তো আমারই স্যার, আমার খুবই মানে বলা যায় কাছের স্যার, আমার কলেজের, আজকে আমার বাগানে আসছেন। আমার এই স্যারের কাছ থেকে স্যার আসছেন, প্রায় আসছেন গাছ নিতে। তো আজকে আমি আমার স্যারকে 2টা গাছ দিয়েছি। একটা হচ্ছে অ্যাভোকাডো। অ্যাভোকাডোর অনেক জাত আছে, কিন্তু এক একজন এক একভাবে নাম বলে, এক একভাবে মার্কেটিং করে। কিন্তু আমি কিন্তু কখনোই নাম বলে বা ওইভাবে আমি মার্কেটিং করিও না, সেলও করি না। আসেন, এসে দেখেন, দেখে সে যদি চেনে সেটা নিবে, আর না হলে আমি আমার মতো দিব। তো এটা হচ্ছে অ্যাভোকাডো। দেখুন, খুব সুন্দর ঝোপালো গাছ এবং খুব ভালো বড় সাইজের গাছ। ইনশাল্লাহ এগুলোতে হয়তো মাটিতে দিলে আগামী বছর ফল আসবে না, তার পরের বছর হয়তো আসবে। এবং এগুলো কিন্তু আমাদের প্রোডাকশন না, আমাদের সবই বাইরের থেকে ইম্পোর্ট করা এগুলো। অ্যাভোকাডো। আর এটা হচ্ছে সিডলেস কাঁঠাল, যেটাকে বিচিবিহীন কাঁঠাল বলা হয়। সিডলেস, কোনো বিচি হবে না কাঁঠালটা। এটাও জোড় কলম, দুইটাই জোড় কলম। বন্ধুরা, এছাড়া এই গাছ দেখুন, আমাদের প্রত্যেকটা গাছ একটা বৈশিষ্ট্য দেখুন, পলিব্যাগের নিচে কিন্তু কোনো শিকড় নাই। দেখুন, কোনো শিকড় নাই, এটারও কোনো শিকড় নাই। দেখুন, যার কারণে গাছ কিন্তু খুব যে স্বাস্থ্য সবল হয় তা কিন্তু না। আর এবং আমাদের মাটিতে আমরা কোনো সার ইউজ করি না, শুধু জাস্ট মাটিতে বসাই, শুধু মাটি আর কিচ্ছু না। এরপরে আমরা গাছগুলো এটাকে সেট করি, সেট করে আমরা গাছগুলো করি, যাতে বাগানের কাছে গিলে যা সে যাদেই লাগাক না কেন, গাছগুলো যাতে সহজে সতেজ হয়ে ওঠে। এরপর এই গাছগুলো যখন আপনাদের বাগানে যখন পৌঁছাবে বা কুরিয়ার থেকে যখন নেওয়া হয়, আমি প্রায়শই বলি, কুরিয়ার থেকে নেওয়ার পরে গাছগুলোকে অবশ্যই রেস্টে দেবেন। রেস্টে দেবেন এই জন্য, কিন্তু গাছকে একটু ধকলে থাকে। কুরিয়ার থেকে গাছগুলো রিসিভ করে গাছের প্যাকিংটা খুলবেন, খুলে গাছগুলোকে গাছের নিচে ছায়াতে রাখবেন। গাছের নিচে ছায়াতে রাখবেন, এতে গাছ রাতে রাত্রে একটা শিশির বের হয়, সে গরম হোক শীত হোক সবসময়, যেটা গাছের জন্য কিন্তু খুবই ভালো। এবং এটাকে দিয়ে টোটাল গাছটাকে ভিজাই দেবেন। 3 দিন রাখবেন, অনলি 3 দিন। 3 দিন পর আপনার গাছ লাগানোর উপযোগী হয়ে যাবে। যদি আপনি মনে করেন যে না আমি এখন গাছ লাগাবো, তাহলে 3 দিনের পরে আপনি গাছগুলো লাগাইতে পারেন। আর যদি আপনার মনে করেন যে না আমি ব্যস্ত আছি, এখন গাছগুলো লাগাবো না, তো সেক্ষেত্রে আপনি 1 মাস 15 দিন 20 দিন যে কয়দিন মন চায় আপনি রাখতে পারেন। সেক্ষেত্রে আপনি রোদ্রে দেবেন, গাছগুলো রোদ্রে রাখবেন। রোদ্রে রেখে নিয়মিত পানি দিবেন, সকালে অথবা সন্ধ্যায়। দুপুরে যেন কখনো পানি দিবেন না, কারণ দুপুরে পানি দিলে গাছের গোড়া খুব গরম থাকে এবং শিকড়গুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সিদ্ধ হয়ে। এজন্য হয় সকালে দেবেন অথবা সন্ধ্যার আগ দিয়ে পানিটা দিবেন। এভাবে আপনি পানি দিয়ে আপনার যে কয়দিন মন চায় রেখে আপনি লাগাইতে পারেন। এবার আসুন মাটি প্রস্তুত। মাটির প্রস্তুতির ক্ষেত্রে আপনার যেখানেই লাগান, যদি ছাদে লাগান তাহলে চেষ্টা করবেন দোআঁশ মাটি দেওয়ার। 3 ভাগের 2 ভাগ দোআঁশ মাটি এবং 1 ভাগ পচা গোবরের সার। কোনো রাসায়নিক সার ইউজ করবেন না, এতে করে গাছ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। গাছ সেট হবে, তারপরে আপনি বুঝে গাছ সার প্রয়োগ করবেন। এবার গাছটা পাওয়ার পরে আপনি যেটা করবেন, গাছটাকে লাগাবেন যখন, তখন গাছটাকে এভাবে শোয়াই নেবেন। শোয়ায় চতুর্পাশ থেকে এইভাবে পলিথিনটা কেটে দেবেন। কেটে দিয়ে পলিথিনটা যখন ফেলে দেবেন, তলা কিন্তু পুরো ফ্রি। এরপরে গর্তের ভিতরে গাছটাকে বসাবেন। বসানোর পরে গর্তর যতটুকু বীজতলা রয়েছে ঠিক তার থেকে হালকা 1/2 ইঞ্চি মতন মাটির নিচে দেবেন। দিয়ে আপনি গাছটাকে বসায় 2 পাশ থেকে পলিথিনটা কেটে দেবেন। কেটে পলিথিনটা চতুর্পাশ থেকে খুলে দেবেন, দিয়ে মাটি দিয়ে সুন্দর করে চেপে দেবেন। দেওয়ার পর যে কাজটা থাকবে সেটা হচ্ছে গাছের গোড়ায় ভালো করে একটা খুঁটি দেওয়া, যাতে গাছটা বাতাসে দোল না খায়। জাস্ট এভাবে, আর কিচ্ছু করতে হবে না। ঠিক 2 মাস পর এবার আপনারা
বুঝতে পারবেন যে গাছটা কি প্রয়োজন। তারপরেও সুবিধা অসুবিধা প্রয়োজন হলে আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন, আমাদের মেসেঞ্জারে কন্ট্যাক্ট করতে পারেন। যে কোনো প্রয়োজনে আপনারা নক করবেন, ইনশাল্লাহ চেষ্টা করব সহযোগিতা করার। গাছ সম্পর্কে যে কোনো প্রয়োজনে আপনারা নক করবেন, ইনশাল্লাহ চেষ্টা করব সহযোগিতা করার। কারণ আমাদের যে পেজটা এবং আমাদের যে চ্যানেলটা এটা সম্পূর্ণ কিন্তু নার্সারি সম্পর্কিত, সম্পূর্ণ যারা গাছ গাছ সম্পর্কে ভালো জানতে চান বা আগ্রহী, যারা নতুন আছেন আমাদের পেজটিতে ফলো দিয়ে রাখবেন, এবং আমাদের চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের কখনো যদি কোনো কাজে উপকৃত হন, তাহলে অবশ্যই সেটা শেয়ার করে আমাদেরকে শেয়ার করবেন, যাতে নতুন বাগানি যারা আছে তারা যাতে গাছ সম্পর্কে জানতে পারে, বুঝতে পারে, চিনতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের গাছগুলো। আমার শ্রদ্ধেয় স্যার আসছিলেন। স্যার খুবই গাছপ্রেমী। আমি যখন কলেজে পড়ি তখনও কিন্তু আমার স্যার প্রচুর গাছ লাগাচ্ছেন, প্রচুর। মানে আমার কলেজের যশোর পলিটেকনিক ইনস্টিটিউট, এখানে যত গাছ আছেন তার প্রায় 95% গাছই বলা যায় স্যারের অবদান। এবং স্যার এতটা গাছ ভক্ত, আপনারা যদি কখনও যশোর পলিটেকনিক কলেজে আসেন তাহলে আসলেই দেখতে পারবেন এখানে যত গাছ আছে প্রায় 80% 95% গাছই আমার এই স্যারের লাগানো, এবং খুবই গাছপ্রেমী। এখনও যেখানেই যান সেখানেই গাছ পছন্দ হলেই গাছ কেনেন, যে গাছই পছন্দ হোক গাছ কেনেন, এবং খুবই শৌখিন প্রেমী বলা যায়, গাছপ্রেমী। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলা যেন সেটাই করেন যেটা আপনার, আমার এবং আমাদের দেশের জন্য কল্যাণকর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।